আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটি সম্পর্কে তোমাদেরকে জানাতে চাই যে বাংলায় কিভাবে সৃজনশীল লিখলে 10-এ 10 অথবা 9 পাবে, এ বিষয়ে গোপন টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে থাকছে কিভাবে গাইড না পড়ে গল্প বা কবিতাগুলোর মূল ভাব জেনে একটি সৃজনশীলে ভালো নাম্বার ক্যারি করা যায়। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে সৃজনশীল লেখার নিয়ম। তো বাংলায় তোমরা সৃজনশীল কিভাবে লিখবে সে সম্পর্কে আমি কথা বলবো। প্রথমে দেখো কি বলছে যে প্রতি পৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় কী করতে হবে, 14 থেকে 15টি লাইন তোমাদেরকে লিখতে হবে। অনেকে আছে যে পৃষ্ঠার মধ্যে লাইনগুলা মানে কেউ আছে ছোট ছোট করে লেখে অনেকগুলো লাইন লিখে, আবার কেউ আছে যে অনেক অল্প লাইন লিখে খাতা ভরে ফেলে। এই বিষয়টি করা যাবে না। তো তোমাদেরকে যে প্রতি পৃষ্ঠায় 14 থেকে 15টি লাইন লিখতে হবে এবং প্রতি লাইনে 6 থেকে 7টি করে শব্দ থাকতে হবে। এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। তারপর কি বলছে যে প্রতি সৃজনশীলের জন্য বরাদ্দ সময় হচ্ছে 21 মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা কিন্তু 60টি সৃজনশীল তোমাদেরকে আনসার করতে হয়, তোমরা কিন্তু সময়ের সাথে এটা কভার করতে পারো না। তো এখানে তোমরা যদি ঘড়ি ধরে তোমরা যদি প্রতি সৃজনশীলের জন্য বরাদ্দ সময় 21 মিনিট করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সবগুলো সৃজনশীলই সুন্দরভাবে লেখা সম্ভব। তো তোমরা এই বিষয়টি মাথায় রাখবে। তারপরে দেখো কি আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি যে ক নাম্বারে তোমরা সময় নেবে হচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিটের মধ্যে ক নং প্রশ্নটা শেষ করবে। খ নাম্বারে সময় থাকবে তোমাদের হচ্ছে 5 মিনিট, মানে 5 মিনিটের মধ্যে এই খ নাম্বার প্রশ্নটা লেখা শেষ করবে। ঘতে হচ্ছে 7 মিনিট আর ঘতে হচ্ছে 8 মিনিট, এই হচ্ছে সব মিলিয়ে হচ্ছে 21 মিনিট। তো 21 মিনিটের মধ্যে তোমাদের সৃজনশীলটা তোমরা আশা করি সুন্দর করে যদি লিখতে পারো, তাহলে তোমরা সবগুলো সৃজনশীল লেখা শেষ করতে পারবে। তারপরে দেখো কতটুকু লিখবে, এটা অনেক শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন থাকে যে আমরা সৃজনশীল আসলে কতটুকু লিখলে ভালো নাম্বার পাবো। তো এখানে আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে ক প্লাস খ, এই দুইটা প্রশ্নের জন্য তোমরা 1 পেজের মধ্যে লিখবে, মানে 1 পেজের মধ্যে ক আর খ নং প্রশ্ন শেষ করবে। তারপরে ঘ নং এর জন্য কি করবে যে 1.5 পেজ, তার মানে হচ্ছে 1.5 পৃষ্ঠার মতো এখানে লিখতে হবে তোমাদের। 1 পৃষ্ঠা আর হচ্ছে খাতার অর্ধেক পৃষ্ঠা। তারপর হচ্ছে ঘ নাম্বারের জন্য 2 পেজ লেখার চেষ্টা করবে। 2 পেজ লিখলে এটাতে ভালো নাম্বার পাওয়া যায়। তো তোমরা যদি এই বিষয়গুলো মেনে লিখতে পারো তাহলে ভালো নাম্বার পাবা। এবং আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে বানান ঠিক রাখা। তোমরা সবসময় বানানের দিকে তোমাদের খেয়াল রাখতে হবে যেন বানানগুলা ঠিক হয়, বানানের জন্য ভুল না হয়। তারপর কবি অথবা লেখকের নাম, গল্প অথবা কবিতার নামের বানান ঠিক রাখা, মানে তোমাকে সে খেয়াল রাখতে হবে যে কবির নাম অথবা লেখকের নাম বা গল্প অথবা কবিতার নামের বানানের যেন কোনো ভুল না থাকে, কারণ এটা কিন্তু যিনি খাতা দেখবে তার চোখে কিন্তু বেশি পড়বে। তো তারপরে দেখো কি বলছে যে হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হওয়া। তার মানে হাতের লেখা সুন্দর বলতে এমন না যে একেবারে কম্পিউটারে টাইপ করার মতো হতে হবে। তোমার লেখাটি যেন স্পষ্ট হয়, যেন শিক্ষক তোমার খাতা দেখে যেন অক্ষরগুলো স্পষ্ট বুঝতে পারে, পড়তে পারে। আর তোমার অক্ষর যদি বুঝতে না পারে তাহলে তোমাকে নাম্বার কি দিবে? এই জন্য তোমার লেখাগুলো যেন স্পষ্ট থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে খাতায় মার্জিন করা, খাতার মধ্যে 2 পাশে মার্জিন করতে হবে। তারপর পয়েন্ট আকারে লেখা, তুমি চেষ্টা করবা খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে 2টা পয়েন্ট দিয়ে লেখার, কারণ এখানে যেহেতু নাম্বার 2। তারপর গ নাম্বারে 3টা পয়েন্ট দিয়ে লেখার, ঘ নাম্বারে 4টি পয়েন্ট আকারে লেখার, তাহলে মূলত ভালো নাম্বার পাবা। তারপরে কি লেখা আছে দেখো যে প্রশ্নের নং লেখায় কালার পেন ব্যবহার করা। যেমন প্রশ্ন ক নং প্রশ্ন, খ নং, তারপরে 1 নং প্রশ্নের উত্তর, এগুলো যখন লিখবা তখন কালার পেন ব্যবহার করবা। তো যে কোনো কালার ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে নীল কালার কলমটি তোমরা ব্যবহার করতে পারো। তো আরও একটি পয়েন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাটাকাটি করা যাবে না। অনেক স্টুডেন্ট আছে যে কাটাকাটি যদি হয়ে যায় তাহলে একেবারে এভাবে 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 দিয়ে দিয়ে কাটে। তো এভাবে কাটা যাবে না। যদি তোমার ভুল হয় তাহলে তুমি একেবারে একটা দাগ দিয়ে এভাবে হালকা করে কাটতে পারো, যে যেন ওইভাবে খারাপ না দেখা যায় বা যিনি খাতা দেখবে তার চোখে যেন ওইভাবে না পড়ে।